হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু উইনিং উইংস টিউটোরিয়াল। আজকে আমরা স্পিড ম্যাথস করব। স্পিড ম্যাথস বলতে কি করে নিমেষের মধ্যে স্পিডে আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো সেই জিনিসটি দেখব। ভীষণ ইম্পর্ট্যান্ট সেশন, বিশেষ করে যারা একদম ম্যাথসে বিগিনার বলতে পারো বা যাদের একটু ভয়ভীতি আছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে আজকের সেশনটি। তোমাদের সকলকে অনুরোধ করব, যারা WBCS প্রিলিমস দিচ্ছ বা মেন্স দিচ্ছ, সকল অ্যাসপিরেন্টসদের কে বলতে চাই যে একটা খাতা আর কলম নিয়ে বসো, যেভাবে আমি বলছি নোট করো। আজকের সেশনটি পুরোটা দেখো, একটুও স্কিপ না করে। ম্যাথসে তোমাদের অন্যদের থেকে, যারা এই সেশনটি দেখবে না তাদের থেকে তোমরা এক স্টেপ হলেও আগিয়ে থাকবেই, আমি এটা কথা দিচ্ছি তোমাদের। ভীষণ ইম্পর্ট্যান্ট সেশন এটি, একটি বলতে পারো ম্যাথসের বেস তৈরি করার সেশন। কি করে তোমরা সিম্পলিফিকেশনের ক্যালকুলেশনগুলো কুইকলি করবে। সিম্পলিফিকেশনের উপর তো প্রচুর কোয়েশ্চেন আসেই, আর আজকের এই সেশনটি যদি তোমরা মন দিয়ে দেখো তোমরা কিন্তু ম্যাথসের একটা আলাদাই কনফিডেন্স পেয়ে যাবে। আমি তোমাদের কথা দিচ্ছি হেল্পফুল হবেই আজকের সেশন। চলো শুরু করি আর সময় নষ্ট না করে। বন্ধুরা, প্রথমেই দেখে নাও একটি ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলতে চাই, যে স্কোয়ারস আর কিউবস, ঠিক আছে? এই জিনিসটি কিন্তু সিম্পলিফিকেশনের জন্য বলো বা ম্যাথসের অন্যান্য চ্যাপ্টার যখন কোয়েশ্চেন আসবে ডাইরেক্টলি তোমরা ক্যালকুলেশন পোর্শনের মধ্যে চলে যাবে, তখন এইগুলো যদি একদম পিওরলি তোমাদের হার্ট অ্যান্ড সোল ভালোভাবে মুখস্থ থাকে, তোমাদের কিন্তু ক্যালকুলেশন একদম নিমেষে হয়ে যাবে। তোমরা আগিয়ে থাকবেই, কেননা টাইম কিন্তু একটা কনস্ট্রেন্ট এক্সামের সময়, তোমরা সকলেই জানো। সেই জন্য স্পিডে ম্যাথস করা কিন্তু খুবই একটা রেলিভেন্ট জিনিস, ঠিক আছে? তো কুইক ম্যাথস আমরা কী করে করতে পারি, কুইকলি কীভাবে সলভ করতে পারি, সেটাই আমরা আজকের সেশনে দেখব। বন্ধুরা দেখো, ফার্স্টেই আমি পুরোটা লিখিনি। স্কোয়ারস তোমরা একদম একটি পেজের মধ্যে চার্ট বানিয়ে নিয়ে তোমরা একদম 1 স্কোয়ার থেকে 50 স্কোয়ার অবধি ক্যালকুলেট করে নাও। নিয়ে চার্টটি তোমার একটি ওয়ালে, যেখানে পড়াশোনা করো সেখানে পেস্ট করে দাও। স্কোয়ারসের চার্ট 1 স্কোয়ার থেকে 50 স্কোয়ার, আর কিউবসের চার্ট 1 কিউব থেকে 25 কিউব। কিউবটা দেখো বন্ধুরা, আমি পুরোটাই লিখে দিয়েছি। স্কোয়ারটা অনেকগুলো লেখার জায়গা হয়নি, তোমরা ক্যালকুলেট করে নাও, কিংবা আমি স্পিডে বলে দিচ্ছি। তোমরা যদি বুঝতে পারলে ভালো কথা, না বুঝতে পারলে তোমরা একবার ক্রস চেক করে নিও, ঠিক আছে? এইভাবে তোমরা স্কোয়ারস আর কিউবসের চার্ট বানাও। তারপর আমি ফ্র্যাকশন নিয়েও কিছু কথা বলবো। এই তিনটে চার্ট তোমরা বানিয়ে একদম পড়ার টেবিলের সামনে ওয়ালের মধ্যে লাগিয়ে রাখো। আর প্রত্যেক দিন দেখো, একদিন না হোক, দুদিন না হোক, 3 দিনে তোমরা একদম পিওরলি তোমাদের গ্রিপে চলে আসবে, ঠিক আছে? তারপর না দেখে বলার চেষ্টা করো, না দেখে এই চার্টটা আবার লেখার চেষ্টা করো। দেখবে একদম যখন তোমাদের মুখস্থ হয়ে গেল এই পুরো চার্টটা, তোমরা একদম একটা আলাদা লেভেলের কনফিডেন্সে ম্যাথস করতে পারবে, ঠিক আছে? তাহলে আমি স্পিডে একবার 1 স্কোয়ার থেকে 50 স্কোয়ার অবধি বলে দিচ্ছি। 1 স্কোয়ার ইকুয়াল টু 1, 2 স্কোয়ার ইকুয়াল টু 4, 3 স্কোয়ার ইকুয়াল টু 9, 4 স্কোয়ার ইকুয়াল টু 16, 5 স্কোয়ার ইকুয়াল টু 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100, 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার 169, 14 স্কোয়ার 196, 15 স্কোয়ার 225, 16 স্কোয়ার 256, 17 স্কোয়ার 289, 18 স্কোয়ার 324, 19 স্কোয়ার 361, 20 স্কোয়ার 400, 21 স্কোয়ার 441, 22 স্কোয়ার 484, 23 স্কোয়ার 529, 24 স্কোয়ার 576, 25 স্কোয়ার 625, 26 স্কোয়ার 676, 27 স্কোয়ার 729, 28 স্কোয়ার 784, 29 স্কোয়ার 841, 30 স্কোয়ার 900, 31 স্কোয়ার 961, 32 স্কোয়ার 1024, 33 স্কোয়ার 1089, 34 স্কোয়ার 1156, 35 স্কোয়ার 1225, 36 স্কোয়ার 1296, 37 স্কোয়ার 1369, 38 স্কোয়ার 1444, 39 স্কোয়ার 1521, 40 স্কোয়ার 1600, 41 স্কোয়ার 1681, 42 স্কোয়ার 1764, 43 স্কোয়ার 1849, 44 স্কোয়ার 1936, 45 স্কোয়ার 2025, 46 স্কোয়ার 2116, 47 স্কোয়ার 2209, 48 স্কোয়ার 2304, 49 স্কোয়ার 2401, আর 50 স্কোয়ার হচ্ছে 2500। ঠিক আছে, এতদূর ক্লিয়ার? আর কিউবস দেখো, আমি আর বলছি না, তোমাদেরকে লিখে দিয়েছি আমি ভালো করে। তাও তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা নিজেরা একবার ক্যালকুলেট করে ক্রস চেক করে নিও, ঠিক আছে? এতদূর কিন্তু তোমাদের পরিষ্কার আশা করছি। এবার ফ্র্যাকশনের ব্যাপারে কিছু বলে নিই, তারপর আমরা আরও ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে ডিসকাস করব। বিশেষ করে যারা বিগিনার্স, হয়তো তোমরা যারা একদম ডিপলি ম্যাথস পারো বা করছো প্র্যাকটিস, তাদের জন্য ইম্পর্টেন্ট নাও হতে পারে, কিন্তু বিশেষ করে আজকে যারা ম্যাথসে ভয়ভীতি আছে বা বিগিনার্স, তাদের জন্য, তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই করে পুরো ভিডিওটি ভালো করে দেখো। তোমরা যখন ফিউচারে অন্য চ্যাপ্টারগুলি করবে
এই আজকের যে ডিসকাশন তোমাদের ফিউচারের সব চ্যাপ্টারের জন্য হেল্পফুল হবে। চলো বন্ধুরা দেখে নিই নেক্সট ফ্র্যাকশনের ব্যাপারটা। দেখো বন্ধুরা, এখন হয়তো তোমরা বুঝতে পারবে না যে স্যার কেন এইগুলো বলছে ফ্র্যাকশনস, এটা ফ্র্যাকশনস আর এটা পার্সেন্টেজেস। পরবর্তীকালে যখন তোমরা ডিপলি প্র্যাকটিসের মধ্যে ঢুকে যাবে, দেখবে এই তিনটে চার্ট যদি তোমাদের চোখের সামনে থাকে, তোমাদের মুখস্থ থাকে, কতটা হেল্পফুল হবে তোমাদের প্রত্যেকটা ক্যালকুলেশনে। তোমরা কিন্তু অবশ্যই এই তিনটে চার্ট বানিয়ে নিও, আমি তোমাদেরকে আরেকবার অনুরোধ করব, ঠিক আছে? চলো দেখে নিই। আচ্ছা, এইগুলো তোমরা জানো, দেখো হাফ মানে 50%, ঠিক আছে? এরকম 1/3 মানে 33, 1/3%, এইভাবে তোমরা জানো আশা করছি। তাও একবার একটি চার্ট বানিয়ে রাখলে কিন্তু তোমাদের নিজেদেরই হেল্প হবে। 2/3 মানে 66, 2/3%, ঠিক আছে? তারপর আর কি বলতে পারি, 1/4 মানে তো 25%। এইগুলোর রিলেভেন্স তোমরা ফিউচারে বুঝবে যে আমি কেন ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজের এই চার্টটি বানিয়ে রাখতে বলছি তোমাদের। 3/4 এত দূর দেখো বন্ধুরা, একদম ইজি, ঠিক আছে? এইবার দেখো একটু টাফের দিকে যাই। এবার দেখো বন্ধুরা, 1/6 কত? 1/6 হচ্ছে 16, 2/3, এটা 2, হ্যাঁ 2/3%, 16 2/3%। তারপর 1/7 কত? 1/7 হচ্ছে 14, 2/7%, ঠিক আছে? দেখো এইভাবে মানে 14, 2/7 এইভাবে, হ্যাঁ। আমার লেখা যদি এইখানটায় বুঝতে না পারো তোমরা, ঠিক আছে? আচ্ছা, তারপর 1/6 হলো, 1/7 হলো, 1/8 কত? 1/8 তোমরা একদম জানোই, 1/8 হচ্ছে ইজি 12.5%, তাই তো? এইভাবে যদি তোমরা 1/8 দেখলে 3/8 কত হবে? 12.5 ইন্টু 3 টাইমস মানে 37.5%। 5/8 কত হবে? 62.5%। 7/8 কত হবে? 87.5%, ঠিক আছে? এগুলো আমি লিখছি না, এটা তোমরা জানবে বা তোমরা লিখে নিতে পারো যেগুলো আমি বললাম, ঠিক আছে? তোমরা ভাবতে পারো যে আমরা আর কী কী লিখবো। আমি অ্যাটলিস্ট যেগুলো ডিসকাস করে দিচ্ছি তোমাদের সাথে বা যেগুলো লিখে দিচ্ছি এইগুলো তোমরা লিখে নাও। যেগুলো বললাম 1/8, 3/8, 5/8, 7/8 এগুলো লিখে নাও, ঠিক আছে? এই 1/7 এটাও হয়ে গেল। আরও দুটো জিনিস লিখে নাও। একটা হচ্ছে 5/6 কত? 5/6 মানে হচ্ছে 83.33%, ঠিক আছে? আর 6/7 মানে কত? 85.71%, ঠিক আছে? এত দূর ক্লিয়ার? তোমরা এত দূর কিন্তু এটা যেরকম 14/27 লিখলে এটাকেও তোমরা 14.28% লিখতে পারো, ঠিক আছে? এত দূর তোমাদের আশা করছি ক্লিয়ার। এই তিনটে কিন্তু ম্যাথসের বেস, ঠিক আছে? এইবার দেখো বন্ধুরা, আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের জেনে রাখতে হবে। তোমাদের কী কী চার্ট বলেছি আমি? স্কোয়ারস, কিউবস আর ফ্র্যাকশনের তিনটে চার্ট বলেছি তো। আরেকটা চার্ট লাগবে জানতে তোমাদের, সেটা হচ্ছে রুট আন্ডারের চার্ট, হ্যাঁ, মানে √2 = 1.4142, √3 মানে 1.7320, √4 তো 2 জানোই, √5 হচ্ছে 2.2360, √6 2.4495, √7 2.6458, √8 2.8284, √9 তো জানোই, √10 3.1623। এইবার দেখো √0.1 = 0.3162, √0.4 = 0.6325, √0.9 = 0.9487। তাহলে বন্ধুরা আমরা এখন অবধি কী কী দেখলাম? স্কোয়ারসের চার্ট, কিউবসের চার্ট, ফ্র্যাকশনের চার্ট আর স্কোয়ার রুটের চার্ট। স্কোয়ার রুট বলতে 2 থেকে 10 অবধি, ঠিক আছে তো? আর কিছু ফ্র্যাকশনাল স্কোয়ার রুট, ঠিক আছে? এই চারটি চার্ট তোমরা একদম হার্ট অ্যান্ড সোল মুখস্থ করে নাও, খুব কাজে লাগবে। চলো আমরা এখনই দেখব কীভাবে কাজে লাগতে পারে, ঠিক আছে? দেখো বন্ধুরা, এইবার আমরা কি যেটা শিখবো সেটা হচ্ছে স্কোয়ার রুট অফ আ গিভেন পারফেক্ট স্কোয়ার বা স্কোয়ার রুট অফ আ গিভেন পারফেক্ট কিউব, ঠিক আছে? কীভাবে বের করতে হবে? ধরো কথার কথা তোমাদের 2401 স্কোয়ার রুট বের করতে বলেছে, তখন তোমরা বের করতে পারবে চট করে? যদি জানা না থাকে কীভাবে বের করতে হয় তখন পারবে না কিন্তু, ঠিক আছে? তো সেইটাই আমরা ইজিলি একদম কয়েক সেকেন্ডের মধ্যে কীভাবে বের করতে পারবো সেই জিনিসটা শিখে নিই, হ্যাঁ? প্রথমে আমরা স্কোয়ার রুটের ব্যাপারটা দেখব, ঠিক আছে? তারপর স্কোয়ার রুট ডিসকাশন হয়ে গেলে কিউব রুটের ব্যাপারে যাব। প্রথমে দেখো বন্ধুরা, এটা আমরা স্কোয়ার রুটের ডিসকাশন করছি। নাম্বার এন্ডস উইথ আর এদিকে স্কোয়ার রুট এন্ডস উইথ, এই জিনিসটা তোমরা লিখে নাও। খুবই ইজি, দেখবে
যারা একদম বিগিনার বা ম্যাথসে ভয় আছে তারাও কিন্তু ইজিলি শিখে যাবে, ঠিক আছে? তো দেখো, নাম্বারটা যদি এন্ড হয় 1 দিয়ে, ঠিক আছে, নাম্বারটা এন্ড হতে পারে 4 দিয়ে, নাম্বারটা এন্ড হতে পারে 9 দিয়ে, নাম্বারটা এন্ড হতে পারে 6 দিয়ে, নাম্বারটা এন্ড হতে পারে 5 দিয়ে। এটা কিন্তু পারফেক্ট স্কোয়ারের জন্য, ঠিক আছে? তো অন্য কোনো নাম্বার দিয়ে শেষ হলে কিন্তু তখন কিন্তু পারফেক্ট স্কোয়ার হবে না, ঠিক আছে? তো তাহলে এই ক্ষেত্রে 1 দিয়ে যখন শেষ হবে, স্কোয়ার রুটটাও শেষ হবে 1 অর 9 দিয়ে, ঠিক আছে? 4 দিয়ে যখন শেষ হবে তখন স্কোয়ার রুটটা শেষ হবে 2 অর 8 দিয়ে। এগুলোর মানেটা আমরা বুঝবে। তোমরা আপাতত আমি যতটুকু বলছি সেইটুকু লিখে নাও, ঠিক আছে? যারা জানো তারা তো কোনো ব্যাপারই নেই। 3 অর 7, 6 দিয়ে যদি শেষ হয় 4 অর 6, আর 5 দিয়ে শেষ হলে 5। ঠিক আছে বন্ধুরা, এতদূর কিন্তু তোমরা লিখে নাও, নাহলে আমি যে ডিসকাশনটা করব খুবই ইজি, একদম নিমেষে 5 সেকেন্ডসের মধ্যে তোমরা কিন্তু স্কোয়ার রুট বের করে ফেলতে পারবে। এতদূর তোমাদের জেনে নাও, আগে লিখে নাও, তারপর দেখবে মুখস্থ হয়ে যাবে, যখন একদম ইজি হয়ে যাবে ব্যাপারটা। মানে যদি কোনো নাম্বার, যেরকম আমি এই একটু আগে কী এক্সাম্পল দিয়েছিলাম 2401, ঠিক আছে, মানে 1 দিয়ে শেষ হচ্ছে। যদি কোনো নাম্বার 1 দিয়ে শেষ হয় তাহলে স্কোয়ার রুটটাও 1 বা 9 দিয়ে শেষ হবে। আর স্কোয়ার রুটটাও কীভাবে বের করতে হবে আমরা ইজিলি দেখে নেব, ঠিক আছে? তাহলে এই পোর্শনটা কিন্তু আমি ক্লিয়ার করলাম। হ্যাঁ, আমরা এখন ডিসকাশন করব। এবার দেখো, যেটা 2401 সেটাই দেখিয়ে নিই আগে তোমাদের। 2401 এখানে আমাদের 1 দিয়ে শেষ হচ্ছে, তাহলে আইদার 1 বা 9 দিয়ে স্কোয়ার রুটটাও শেষ হবে, তাই তো? এইবার আমরা কি দেখব, এই পোর্শনটা লাস্টের দুটো ডিজিটের গল্প এখানে শেষ, ঠিক আছে? তো এইবার ফার্স্টের দুটো ডিজিটের জন্য আমরা কি দেখব দেখো। তাহলে বন্ধুরা, প্রথমে দুটো ডিজিটের জন্য আমাদের কিন্তু আর কিছু করতে হবে না। সামনের দুটো ডিজিটের জন্য কি করতে হবে, এই যে নাম্বারটি আছে আমাদের, দেখো এখানে স্কোয়ার রুট যে স্কোয়ারের যে আমরা চার্টটি বানিয়েছি, এই চার্টটি মুখস্থ থাকলে এখানে আমাদের কতটা হেল্প হবে। এই যে নাম্বারটি দেখছো 24, এর চেয়ে কম স্কোয়ার রুট করলে কোন ডিজিটটা হতে পারে? মানে দেখো 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার যদি করি 25 হয়ে যাবে, তাই তো? তাহলে 5 স্কোয়ারটা হবে না, মানে 24-এর নিচের স্কোয়ার কোনটা? 4 দিয়ে হচ্ছে। তো তাহলে আমাদের এই 2401-এর টোটাল যে স্কোয়ার রুটের ব্যাপারটা আসবে, হয় 41 হবে কিংবা 49 হবে, ঠিক আছে? মানে আমরা 4 পেয়ে গেছি কিন্তু, হ্যাঁ, মানে এই প্রথম দুটো ডিজিটের চেয়ে ছোটো স্কোয়ার রুটের কোনটা দিয়ে যাচ্ছে এটা চেক করতে হবে। তাহলে 41 হবে 2401 বা 49 হবে। তাহলে এইটা এবার কীভাবে ডিটারমাইন করবো 41 হবে না 49 হবে, সেটা আমরা দেখব। এই যে 4টা পেলাম তার সাথে ইমিডিয়েট নেক্সট নাম্বারটাকে মাল্টিপ্লাই করে 4 × 5 মানে 20, ঠিক আছে? 4 × 5 মানে 20, 24 কিন্তু 20-র থেকে বড়। যেহেতু বড়, আমাদের 2401-এর স্কোয়ার রুটের অ্যান্সার হবে 49, ঠিক আছে? ক্লিয়ার তোমাদের? ক্লিয়ার 49 কীভাবে হলো? এইবার নেক্সট আরেকটা দেখি, প্র্যাকটিস করি, দেখবে একদম ইজিলি হয়ে যাবে। ধরো 6084 প্রথমে দুটো ডিজিটে ভাগ করে নিই, 4 দিয়ে এন্ড হচ্ছে যখন, তাহলে কি হবে, আইদার 2 বা 8 দিয়ে স্কোয়ার রুটটা শেষ হবে, তাই তো? 60-র নিচে স্কোয়ার রুট কি? 7 × 7 49, 8 × 8 64, তাই তো? 7 স্কোয়ার হচ্ছে 49, 8 স্কোয়ার 64, তাহলে হয় 72 বা 78 হবে আমাদের অ্যান্সার, একদম শিওর। এবার 7 দিয়ে যদি পাচ্ছি 7 × 8 56, তাই তো? তাহলে 60 থেকে কম, তাহলে অ্যান্সার হয়ে যাবে 78। 60 যেহেতু বড়, তাহলে বড়টা আমরা নিচ্ছি, ঠিক আছে? 78 হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে? এইভাবে আরও কিছু প্র্যাকটিস করে নিই। দেখো এইবার দেখো বন্ধুরা, √546 প্রথমে দুটোতে ভাগ করে নিব। 76 6 দিয়ে এন্ড হচ্ছে, তাহলে আইদার 4 বা 4 অর 6 দিয়ে স্কোয়ার রুটটাও এন্ড হবে, ঠিক আছে? 54-কে 7 × 7 49, 8 × 8 64, তাহলে 7 দিয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে হয় 74 অর 76। এবার 7 × 8 মানে নেক্সট ডিজিট দিয়ে মাল্টিপ্লাই করলে 56 হয়ে যাচ্ছে, তাহলে এই নাম্বারটা ছোট, 54টা ছোট 56-এর থেকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 74, ঠিক আছে? ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো? খুবই ইজি কিন্তু বন্ধুরা ব্যাপারটা। যারা বুঝতে পারছো না তারা ভালো করে দেখো, রিপিট দেখো ভিডিওটি, ইজিলি বুঝতে পারবে। চলো একটু বড় সংখ্যা দিয়ে দেখি। 1 2 7
69, প্রথম ডিজিট দুটোকে ভাগ করে নিই 69, 9 দিয়ে এন্ড হচ্ছে যখন, তাহলে অ্যান্সার স্কোয়ার রুটের 3 বা 7 দিয়ে এন্ড হবে। ঠিক আছে, এইবার দেখে নাও 127-এর নিচে 11 × 11 121, ওই জন্যই কিন্তু তোমাদের স্কোয়ারের ফর্মুলা, কিউবের ফর্মুলা একদম মুখস্থ রাখতে হবে। 11 স্কোয়ার কত? 121, 11 স্কোয়ার হচ্ছে 121, তাহলে আর 12 স্কোয়ার যদি করি 144, মানে এটা থেকে বেশি হয়ে যাবে, সেই জন্য হবে না। তাহলে অ্যান্সার হয় 113 হবে, কিংবা অ্যান্সার 117 হবে, তাই তো? তাহলে এইবার আমরা কি দেখব, 11 তো পেয়ে গেলাম, তাহলে 11 × 12 করতে হবে। 11 × 12 করলে কি দাঁড়াচ্ছে? 11 × 12 করলে দাঁড়াচ্ছে 132, হবে না? মানে হবে না ইন দ্য সেন্স যে 127-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে 127 যেহেতু ছোট, অ্যান্সার হয়ে যাবে 11 এই 11-এর সাথে এই 3টা, তাই তো? 113, ক্লিয়ার? একদম ইজি বন্ধুরা, তোমরা একটু ভালো করে মন দিয়ে যদি দেখো ভিডিওটি বা প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু ইজি মনে হবে আর খুব হেল্পফুল। বিগিনারদের জন্যই বিশেষ করে আজকের ভিডিও বানানো, খুব হেল্পফুল আজকের ভিডিও। আচ্ছা, আরেকটা প্র্যাকটিস করে নিই। 1,444, প্রথমে দুটোকে ভাগ করে নাও, 4 দিয়ে এন্ড হলে কি কি হবে? 2 বা 8, ঠিক আছে? 14-এর নিচে স্কোয়ার রুট কি? 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, তাহলে 4 স্কোয়ার হচ্ছে না, 3 হয় 32 হবে অ্যান্সার, নয় 38 হবে অ্যান্সার, তাই তো? আগে এবার আমাদের কি চেক করতে হবে? 3 এর সাথে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেখতে হবে 12, ঠিক আছে? তাহলে 14 হচ্ছে বেশি, তাহলে অ্যান্সার হয়ে যাবে 38, ঠিক আছে? 14 ইজ গ্রেটার দ্যান 12, সেই জন্য আমরা হায়ারটা নেব, অ্যান্সার হয়ে যাবে 38, ঠিক আছে? ক্লিয়ার? এইভাবে তোমরা আরও কিছু প্র্যাকটিস করে নাও, এইগুলো প্র্যাকটিস করে নিও। 4, 2, 4, 3, 6, এটা প্র্যাকটিস করে নিও, অ্যান্সার হবে 206, আগেই বলে রাখলাম, তোমরা প্র্যাকটিস করে মিলিয়ে নিও অ্যান্সারটি। আচ্ছা, এইটা প্র্যাকটিস করে নিও, 7, 5, 6, 9, অ্যান্সার হবে, এটার অ্যান্সার হবে 87, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করো তোমরা, প্র্যাকটিসের জন্য দিচ্ছি তোমাদেরকে। আরেকটি করে নাও, 1, 2, 5, 4, 4, এটির অ্যান্সার হয়ে যাবে 112, ঠিক আছে? প্র্যাকটিস করে মিলিয়ে দেখে নাও তোমাদের বুঝলে কি না, ঠিক আছে তো? 1, 2, 5, 4 এই 3টে প্র্যাকটিস করে দেখে নাও। আরও যদি চাও কোশ্চেন আরও একটা দিয়ে দিচ্ছি, 1, 5, 2, 1, এটার অ্যান্সার হয়ে যাবে 39, ঠিক আছে তো? আরেকটা 5, 7, 7, 6, এটার অ্যান্সার হয়ে যাবে 76। এইভাবে তোমরা কিন্তু এই 5-6টা আরও প্র্যাকটিস করে নাও, আর যেগুলো আমি বললাম সেগুলো দেখে নাও, রিপিট দেখো ভিডিওটি, তোমরা ভীষণ হেল্প হবে। স্পেসিফিক্যালি কিন্তু বিগিনার্সরা যারা জানো না এগুলো এখনও, তাদের জন্য কিন্তু মরাল বুস্টার, একদম ম্যাথসে ভালো কনফিডেন্স চলে আসবে, ঠিক আছে? এইবার আমরা একইভাবে একটু কিউব রুটের ব্যাপারে ডিসকাস করে নিই। বন্ধুরা, তোমরা যে স্কোয়ার রুট শিখলে, এখন আমরা দেখছি ফর পারফেক্ট কিউব, ঠিক আছে? কিউব রুট অফ দ্য গিভেন পারফেক্ট কিউব, ঠিক আছে? তাহলে পারফেক্ট কিউব আমরা ইজিলি বের করতে পারবো। কিউব রুটটা না বন্ধুরা, মানে বলতে গেলে স্কোয়ার রুটের থেকেও বের করা ইজি, কোনো কমপ্লিকেশনের ব্যাপারই নেই, একদম সোজা। দেখে নাও তোমরা একবার, দেখো এই নাম্বারগুলো শেষ হলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে কিউব রুটটা কী দিয়ে শেষ হবে? 1, 8, 7, 4, 5, 6, 3, 2, 9। দেখো সবগুলো মোটামুটি 1টা 1ই, খালি এই জায়গাটা দেখে নাও, 2, 8, এই পোর্শনটা আর এই পোর্শনটা দেখো, তাছাড়া 1টা 1ই, 4, 4ই, 5, 5ই, 6, 6ই, 9, 9ই, আর বাকিগুলো ইন্টারচেঞ্জ। 2টা 8, 2 দিয়ে নাম্বার শেষ হলে 8 দিয়ে কিউব রুট শেষ হবে, আবার 8 দিয়ে শেষ হলে 2 দিয়ে। একইভাবে 3 দিয়ে নাম্বারটা শেষ হলে 7 দিয়ে কিউব রুটটা শেষ হবে, 7 দিয়ে নাম্বারটা শেষ হলে কিউব রুটটা 3 দিয়ে শেষ হবে। একদম ইজি, আর দুটো স্টেপের ব্যাপার খুব ইজি। দেখে নাও একটা এক্সাম্পল, ধরে নাও কিউব রুট অফ 5, 5, 1, 3, 6, 8, ঠিক আছে? ভীষণ ইজি। কীভাবে বের করবে? প্রথমে দেখে নাও লাস্ট ডিজিটটা কি, লাস্ট ডিজিট 8, তার মানে কিউব রুট শেষ হবে 2 দিয়ে, তাই তো? যেই কিউব রুট শেষ হবে 2 দিয়ে, তখন তুমি প্রথমে 3টে ডিজিট কেটে দাও, পেয়ে গেলে। এইবার যে বাকি রিমেনিং ডিজিট থাকলো, এইটার আমরা কি নেব? রিমেনিং নাম্বার যে থাকলো 551, এর চেয়ে আমরা নিব কিউব অফ দ্য রিমেনিং নাম্বার লেস দ্যান দ্য রিমেনিং নাম্বার, মানে কিউবটা কত? 8 কিউব হচ্ছে 512, মুখস্থ করতে হবে, ওই জন্যই বলে দিয়েছি। 9 কিউব হলে এর চেয়ে বেশি হয়ে যাবে, 9 কিউব হলে 729 হয়ে যাবে, মানে আমাদের যে রিমেনিং নাম্বারটা বাকি থাকলো না 551, এই ক্ষেত্রে এর চেয়ে আমরা কম যে কিউব রুটটা হবে সেইটা নেব, ঠিক আছে? লেস দ্যান দ্য রিমেনিং নাম্বারের চেয়ে, মানে কিউব অফ দ্য রিমেনিং নাম্বার লেস দ্যান দ্য রিমেনিং নাম্বার, মানে 8 কিউব, ঠিক আছে? তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমার 82,
ভীষণ ইজি, বুঝলে তো? এখানে কোনো আর কিচ্ছু দেখারই ব্যাপার নেই। এই নাম্বার থেকে কোন কিউব রুটটা এর চেয়ে ছোটো সেটা দেখে নিব। 500 এখানে হচ্ছে এই 8-এর কিউবটা ছোটো, সেই জন্যই বলেছি তোমাদের বন্ধুরা প্রথমেই যে একদম মুখস্থ করে নেবে, ঠিক আছে তো? দেখো আরেকটা এক্সাম্পল দেখে নাও, 50653 কিউব রুট কী হবে? প্রথমে দেখো 3 এর কী দিয়ে শেষ হচ্ছে? 3 দিয়ে শেষ হলে অ্যান্সার হয়ে যাবে 7। এবার লাস্টের 3টে ডিজিট কেটে দাও, ঠিক আছে? এবার 50-র চেয়ে কম কোন কিউব রুট? 3 এর কিউব রুট। 3 এর কিউব রুট হচ্ছে 50-র চেয়ে কম, মানে এটা কত? 3 এর কিউব রুট হচ্ছে 27। 4 এর যদি কিউব রুট নাও এটা হয়ে যাবে 64। তাহলে আমাদের 3 এর কিউব রুটটা নিতে হবে, অ্যান্সার হয়ে যাবে 37, ঠিক আছে? বুঝতে পারলে আশা করছি। তোমাদের দুটো টাস্ক দিয়ে দিলাম, কিউব রুট অফ 148,877 বের করবে। এটার অ্যান্সার তোমরা পেয়ে যাবে 53। চেক করে দেখো। আরেকটা টাস্ক দিয়ে দিচ্ছি, কিউব রুট অফ 753,571, এটার অ্যান্সার হয়ে যাবে 91। তোমরা প্র্যাকটিস করে দেখিয়ে নিও যে অ্যান্সার মিলছে কিনা, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিচ্ছি, মানে একই প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। 46656 কিউব রুট বের করতে বলেছে। 6 দিয়ে শেষ হলে কী হবে বন্ধুরা? 6ই হবে। লাস্টের 3টে ডিজিট কেটে দিলাম, তাহলে এখানে তো আমরা এর নিচে কী পাবো? 3 এর কিউবই 27, তাহলে অ্যান্সার হয়ে যাবে 36। ক্লিয়ার একদম, কোনো ব্যাপারই না। এখানে বন্ধুরা আরও একটা ছোট্ট ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দিই তোমাদের। দেখো বন্ধুরা, কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি। ধরো এরকম দিল এক্স, এরকম ডাইরেক্ট কোয়েশ্চেন চলে আসে, হ্যাঁ, এক্স এক্স এইভাবে এন অবধি। সেই ক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যাবে এক্স টু টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার এন। এক্সাম্পল দেখে নিই এইটার, মানে এখানে কিন্তু মাল্টিপ্লাই, এগুলো এখানে কিন্তু কোনো প্লাস মাইনাস কিছু চিহ্ন নেই। দেখো এক্সাম্পল দেখে নাও, এগুলো যে কোনো বইয়েও পেয়ে যাবে, তাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। 2 2 2 2 2 এন মানে একটা নির্দিষ্ট ডিফাইন্ড, হ্যাঁ, মানে কত দূর অবধি যাচ্ছে। এখানে দেখো 5টা 2 আছে, তাই তো। তাহলে এখানে এই ফর্মুলাটা যদি ফেলি আমরা, কি দাঁড়াচ্ছে? এক্স হচ্ছে 2, এই এক্সটা মানে এখানে এই ডিজিটটা, ঠিক আছে? এখানে এক্স হচ্ছে 2 হোল 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 5। অ্যান্সার হয়ে যাবে 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1 বাই 32। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 31 বাই 32, ঠিক আছে? এখানে কিন্তু আমি বড় করে তোমার লিখেছি, মানে এইভাবে লিখতে হবে অরিজিনালি, ঠিক আছে তো? মানে ফর্মুলাটা এটার মাথায়, ঠিক আছে তো? এইভাবে লিখতে হবে ফর্মুলাটা, যে এক্স 2 টু দি পাওয়ার এন বড় করে লেখার জন্য পুরোটা কভার হয়ে গেছে 2 টু দি পাওয়ার এন, ঠিক আছে তো? ক্লিয়ার তোমাদের বন্ধুরা এতদূর? নেক্সট আরেকটা জিনিস প্র্যাকটিস করে নিই। এইভাবে এই জিনিসগুলো কিন্তু ডাইরেক্ট তোমরা পেরে যাবে, হ্যাঁ। আরেকটা জিনিস দেখো বন্ধুরা, যদি মানে আনডিফাইন থাকে, ইনফিনিটি অবধি থাকে, এক্স 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 এইভাবে চলতে থাকে ইনফিনিটি অবধি, সেই ক্ষেত্রে অ্যান্সারটা এক্সই হয়ে যাবে। মানে এক্সাম্পল দেখো 7 7 7 এইভাবে যদি চলতেই থাকে মাল্টিপ্লাই, এখানে কোনো চিহ্ন নেই অন্য কিছু, অ্যান্সার হয়ে যাবে 7, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট দেখে নিই আরেকটা, এবার প্লাস দিয়ে দেখে নিই। এগুলো ডাইরেক্ট কোয়েশ্চেন আছে, খুব ইজি। এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এইভাবে যদি চলতে থাকে, হ্যাঁ, তখন আমরা কী করব? ফাইন্ড দ্য ফ্যাক্টরস অফ এক্স সাচ দ্যাট দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফ্যাক্টরস ইজ 1, দেন দ্য লার্জার ফ্যাক্টর উইল বি দ্য রেজাল্ট। এটার সাথে তোমরা যেটা আমি বললাম সেই লাইনটা লিখে নাও। ফাইন্ড দ্য ফ্যাক্টরস অফ এক্স সাচ দ্যাট দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফ্যাক্টরস ইজ 1, দেন দ্য লার্জার ফ্যাক্টর উইল বি দ্য রেজাল্ট। কীরকম এক্সাম্পলটা দেখে নিই। এক্সাম্পল হচ্ছে এটা, এক্সাম্পল √12 প্লাস, যে কোনো বইয়েও পাবে, আমি তাও তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি, যেহেতু স্কোয়ার রুট কিউব রুট নিয়ে আজকে ডিসকাস করছি। এভাবে যদি যেতে থাকে তাহলে কি 12-এর ফাইন্ড দ্য ফ্যাক্টরস সাচ দ্যাট দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফ্যাক্টরস ইজ 1। 12-এর দুটো 4 × 3, তাহলে 4 আর 3 ডিফারেন্সটা 1, তাই তো? তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে 4, অ্যান্সারটা হয়ে যাবে 4। কেন বুঝলে? আমি কি বলেছি? ফাইন্ড দ্য ফ্যাক্টরস অফ এক্স। এক্স বলতে এখানে 12, 12-এর ফ্যাক্টরস কী কী? অনেকভাবেই হতে পারে। দেখো 12 কিন্তু আমরা এভাবে 2 × 6 2 × 3 এভাবেও করতে পারি, ঠিক আছে তো? তাহলে এইভাবে যদি করি আমরা 2 × 2 4 পেয়ে গেলাম, 4 × 3 হয়ে গেল 12, তাই তো? তাহলে 4 আর 3 এর মাঝখানে ডিফারেন্স হচ্ছে 1, তাই তো? ফাইন্ড দ্য ফ্যাক্টরস অফ এক্স সাচ দ্যাট দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফ্যাক্টরস ইজ 1, দেন দ্য লার্জার ফ্যাক্টর উইল বি দ্য রেজাল্ট। এখানে লার্জার ফ্যাক্টর কি? 4, সেই জন্য রেজাল্ট হচ্ছে 4, ঠিক আছে? আরেকটা দেখে নিই ছোটো করে। এগুলো ডাইরেক্ট কোয়েশ্চেন আসে বলে তোমাদের দেখিয়ে দিচ্ছি।
এক্স মাইনাস, এখানে মাইনাস দিয়ে এক্স মাইনাস এক্স, এইভাবে যদি দেয় ডট 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 ডট, ফাইন্ড দ্য ফ্যাক্টার্স অফ এক্স সাচ দ্যাট দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফ্যাক্টার্স ইজ 1, দেন দ্য স্মলার ফ্যাক্টর উইল বি দ্য রেজাল্ট। ঠিক আছে, এখানে ঠিক প্লাসের উল্টোটা, মানে ধরে নাও এখানে 30 মাইনাস 30 মাইনাস 30 এইভাবে আছে, তাহলে অ্যান্সার কী হবে? 30-র আমরা ফ্যাক্টর যদি করি 6 × 5, ডিফারেন্স 1, এখানে স্মলারটা হচ্ছে অ্যান্সার, মানে প্লাসের ক্ষেত্রে হয়ে যেত 6 হবে অ্যান্সার, কিন্তু যেহেতু এটা মাইনাস আছে সিম্বলটা, এখানে 5 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, দ্য ফ্যাক্টার্স অফ 30 আর 6 and 5, হেয়ার দ্য স্মলার ফ্যাক্টর ইজ 5, সো দ্য অ্যান্সার ইজ 5। ঠিক আছে, অ্যান্সার ক্লিয়ার? বন্ধুরা, আজকে আমরা সেশন এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে, আর অবশ্যই করে বেল আইকন প্রেস করবে। বেল আইকন প্রেস করা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, আমাদের যাতে ইনস্ট্যান্ট আপডেটেড নোটিফিকেশান তোমরা পেতে থাকো। WBCS-এর তোমাদের জন্য অনেক হেল্পফুল ভিডিওস নিয়ে আসবো। আজকের ম্যাথসের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাদেরকে জানিও। যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে আমাদেরকে কমেন্ট সেকশানে জানিও, লাইক করো। আমরা তোমাদের জন্য অনেক ভালো ভালো ম্যাথসের ভিডিও নিয়ে আসবো। আরও স্পিড ম্যাথসের অনেক কিছু বলার আছে। আজকের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশি লম্বা করব না, অনেক কিছু আরও ডিসকাস করবো নেক্সট ভিডিওতে। চলো, থ্যাংক ইউ। যারা পুরোটা দেখেছো অবশ্যই তাদের কাজে দেবে ভিডিওটি। আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব যারা করোনি সাবস্ক্রাইব করো। আর যেরকম বলে রেখেছি, তোমাদের এক্সামের 1-1.5 মাস আগে হাই লেভেল মক টেস্ট তোমরা আমাদের চ্যানেলের থেকে পেয়ে যাবে। অবশ্যই করে মক টেস্টগুলো দিও। থ্যাংক ইউ বন্ধুরা, অল দ্য বেস্ট, ভালো করে প্রিপেয়ার করো।